আমি 100% নিশ্চিত, শতকরা 90 জন শিক্ষার্থী এই টিকচিহ্নটি ভুল করবে। আমাদের আজকের টিকচিহ্ন ঢাকা বোর্ড 2026-এর 2 নং প্রশ্ন। প্রতিদিন দুপুর 2টা 30 এবং রাত 8টা 30-এ টিকচিহ্ন পাবে। তাহলে দেখতে থাকো আজকের টিকচিহ্নটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিদিন একটি টিকচিহ্ন শিখি পর্বে তোমাদেরকে স্বাগতম। তোমরা যারা 2027 সালে এসএসসি পরীক্ষা দেবে, তোমাদের জন্য কিন্তু 2026 সালে বোর্ড পরীক্ষায় আসা টিকচিহ্ন শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমি নিশ্চিত তোমরা যে গাইড দেখে শেখো না কেন, গাইডে যায় দেখবা যে সেখানে তোমার 7 থেকে 8টা টিকচিহ্ন করে দেওয়া আছে এবং যেগুলো খুবই সহজ এবং যেগুলো তুমি নিজে পারবে শুধু সেইগুলো করে দেওয়া আছে। বাট যেগুলো অনেক জটিল সেগুলোর উত্তর বা সমাধান কিন্তু গাইড পুস্তকে পাবে না। এই কারণে তোমাদের উচিত হবে, যারা ভালো রেজাল্ট করতে চাও এবং টিকচিহ্ন শিখতে চাও তারা আমার সাথে যুক্ত হবে। আমি প্রতিদিনই তোমাদেরকে নিয়ম অনুসারে একদম সিরিয়াল মোতাবেক 1 থেকে শুরু করা 30 পর্যন্ত প্রতিটা বোর্ডের প্রত্যেকটা টিকচিহ্ন তোমাদেরকে করে দেব। এবং তোমরা খেয়াল করবা, এই সমস্ত টিকচিহ্ন যদি তুমি প্রতিদিন শিখো, এমনকি প্রতিদিন যদি তুমি একটা টিকচিহ্ন শিখো, তাহলে কিন্তু তোমার 30 দিনে 30টা টিকচিহ্ন শেখা হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো, যে সমস্ত টিকচিহ্ন তুমি একা বাসায় শিখতে পারো না, কিংবা তোমার শিক্ষকও প্রাইভেট বা স্কুলে কোথাও তোমাকে টিকচিহ্ন শেখায় না, সেক্ষেত্রে কিন্তু তোমার জন্য একটা বিরাট সুযোগ। প্রতিদিন একটি টিকচিহ্ন শিখে পড়বে, তুমি কিন্তু প্রতিদিনই টিকচিহ্ন শিখতে পারবা। আর একটা কথা বলি, তোমার যদি ইচ্ছা হয় যে তুমি ভালো রেজাল্ট করবে এবং তোমার যদি 100-র মধ্যে 100 আনসার করতে চাও, তাহলে তোমাকে কিন্তু মাস্ট বি বোর্ডে আসা জটিল যে কোশ্চেনগুলো আছে এগুলোর টিকচিহ্ন কিন্তু তোমাকে শিখতে হবে। তাই তোমাদের এই সকল দিক বিবেচনা করে আমি প্রতিদিনই বোর্ডের টিকচিহ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হব। ইনশাল্লাহ আমার সাথে থাকবে এবং আমার সাথে থেকে আমার পেজটি ফলো দিয়ে রাখবে, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছে সেটা পৌঁছায়। এখানে খেয়াল করো, বলছে ঢাকা বোর্ড 2026 প্রশ্ন নাম্বার 2 বলছে নিচের কোনটি ক্রমিক সমানুপাতি। এখানে কিন্তু আমাদের ক, খ, গ এবং খ 4টে প্রশ্ন দেওয়া আছে। বলছে এখানে কোনটা ক্রমিক সমানুপাতি। মূলত এখানে তোমার 3, 4 এবং 5, এটা নাকি 4, 6 এবং 9, নাকি 6, 8, 10, নাকি 1, 2, 3। প্রশ্ন হলো যে তুমি কিভাবে বুঝবা এটা ক্রমিক সমানুপাতিক কিনা। তোমরা অবশ্যই গণিতে শিখছো যে ABC ক্রমিক সমানুপাতি হইলে লেখা যায় B² = AC। এটা কিন্তু তোমরা গণিতে শিখছো। কি শিখছো? A, B এবং C, এই 3টা যদি ক্রমিক সমানুপাতি হয়, ক্রমিক সমানুপাতি হয়, ক্রমিক সমানুপাতি হয়, তাহলে সমানুপাতি হলে কিন্তু আমরা লিখতে পারি A/B = B/C। তার মানে আড়াআড়ি গুণ দিলে B² = AC। এখন ABC, এটাকে যদি তুমি A ধরো, এটাকে যদি B ধরো, আর এটাকে যদি তুমি C ধরো, তাহলে এই শর্ত মানে কোনটা? খেয়াল করো, এটাকে যদি B ধরো তাহলে বির উপরে স্কোয়ার, তার মানে এটা 4 4 16, আর এখানে আছে AC, বাকি দুইটার গুণফল। তাহলে এটা 4 4 16, আর বাকি দুইটা গুণ করলে হয় 3 5 15, তাহলে তো হলো না। এটাকে যদি তুমি গুণ করো 6 6 36, আর যদি এই দুইটাকে গুণ করো 4 9 36, তাহলে কিন্তু খ তোমার উত্তর হইতেছে। ব্যাপারটা কিন্তু তুমি ABC ক্রমিক সমানুপাতি হইলে A/B = B/C, আর গুণ দিলে B² = AC, এই সমীকরণ তুমি না জানলেও কিন্তু টিকচিহ্নটি দিতে পারবা। সেক্ষেত্রে কী করবা? মাঝখানেটাকে বর্গ করবা, তাহলে কত হয়? 4 4 16, বাকি দুইটা গুণ করবা, যদি তার সমান হয় তাহলে অবশ্যই
ক্রমিক সমানুপাতি। তাহলে এখন খেয়াল করো, 4 স্কোয়ার করলে 4 4 16, আর এই বাকি দুইটাকে যদি আমরা গুণ দিই 3 আর 5 15, তাহলে কিন্তু সমান হয় নাই। এখানে যদি আমরা 6কে স্কোয়ার করি 6 6 36, আর বাকি দুটো গুণ দেই 4 9 36, এটা কিন্তু মিলে গেছে। এক্ষেত্রে আসা খেয়াল করো তুমি 8 8 64, আর যদি বাকি দুটোর গুণ দেই 6 10 60, তাই মিলে নাই। এখানে যদি আমরা গুণ দিই এটা 2 2 গুণে 4, আর বাকি দুটোর গুণ দিলে কিন্তু 3 হয়। তাহলে কিন্তু একদম সহজ যে টেকনিকটা সেটা হচ্ছে মাঝখানেরটা স্কোয়ার করবা এবং বাকি দুইটা গুণ দিবা। যদি তোমার মাঝখানেরটা স্কোয়ার করার পরে যে ফল হয় বাকি দুইটার গুণ ফল যদি তার সমান হয়, তাহলে অবশ্যই সেই সংখ্যাগুলা ক্রমিক সমানুপাতিক। তাহলে দেখো, এটাকে যদি আমরা স্কোয়ার করি 6কে স্কোয়ার করি, এক্ষেত্রে কিন্তু বি এর মান হলো 6, তাকে 6কে যদি আমরা স্কোয়ার করি, আর বাকি থাকে এই 4 আর হলো 9, 4 হলো এ আর 9 হলো সি। তাহলে এখানে দেখো 6 6 36, আর এখানে 4 9 36, তাহলে এইটা কিন্তু শর্ত প্রযোজ্য হয়েছে। তাহলে কিন্তু তুমি সহজেই যদি টিক চিহ্ন আসে যে নিচের কোনটি ক্রমিক সমানুপাতিক, তুমি কোনো কিছু না দেখে মাঝখানে একটা বর্গ করবা, তাহলে 6 6 36, আর বাকি দুটো গুণ করবা 4 9 36, যদি মিলে যায় তাহলে অবশ্যই সেটাই হবে ক্রমিক সমানুপাতিক। বুঝতে পারছো? ধন্যবাদ সবাইকে।